আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানবো মুফতি হাসান সাদির কাছে যে নারীরা কয়টি কাজ করলে জান্নাতে যাইতে পারবে। আমরা ওনাকে বলবো অতি দ্রুত আমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। ভিডিওটা সকলে দেখতে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, মুসলমান নরনারী যারা আছে, বিশেষ করে বাংলাদেশ সারা পৃথিবীতে যত মুসলমান নারীরা আছে, 4টি কাজ করলে তারা আল্লাহ 8টি জান্নাতে, যে কোনো একটি জান্নাতে যেতে পারবে। একটি কাজ হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজে আইন এবং রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর হলো পর্দাপোশিতে থাকবে। 4 নম্বর হলো স্বামীর হুকুম মানন করতে হবে। এই 4টি কাজ করলে নারীরা 8টি জান্নাতে যেতে পারবে। তো আমরা এখন জানবো যে মুফতি হাসান সাদি সাহেবের কাছে যে জান্নাত 8টি আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আমি আবার বলছি, ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। যে জান্নাত 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত কোনটি এবং জান্নাতের নাম কি? ছোট জান্নাতের সবচেয়ে ছোট্ট আল্লাহর 8টি জান্নাত আছে যা নেককার বান্দাবান্দির জন্য বানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ছোট্ট জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আমি এখন মুফতি হাসান সাদি সাহেবের কাছে আরেকটি প্রশ্ন জানবো যে আমরা যারা পুরুষ লোক আছি, আমরা সকলে জানি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বেহেশতে যাবো, কিন্তু এখানে বেহেশতের যারা সর্দার থাকবে তাদের অনুমতি ছাড়া তো বেহেশতে ঢুকতে পারবে না। তো আমি হুজুরের কাছে জানতে চাই যে যুবকদের জান্নাতের সর্দার কারা হবে এবং তাদের নাম কি? জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে 2 জন, ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং জান্নাতের যুবতী নারীদের সর্দার হবে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন জানলাম খুব চমৎকার একটি প্রশ্নের উত্তর যে সকল যুবকদের জান্নাতের সর্দার হলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এই সম্পর্কে একটা সহিহ তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিসও রয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাত। সকল যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন। হুজুর আরেকটি প্রশ্নের উত্তর দিলেন যে সকল নারীদের, মহিলাদের জান্নাতের সর্দারনি হলেন আম্মাজান রাসূলের মেয়ে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা শেষ প্রশ্নটা হুজুরের কাছে জানবো যে শেষ প্রশ্নটা হলো মহিলাদের বিষয়ে যে আচ্ছা হুজুর, যে ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিলেন এবং স্ত্রীদের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা। ওনার 2টি বিয়ে করেছিলেন, 2টি বিবি ছিলেন। একজন সারা খাতুন আর একজন হাজেরা, বিবি হাজেরা। এই 2 জন বিবি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হুজুরের কাছে, মুফতি হাসান সাদি সাহেবের কাছে শেষ প্রশ্নটা খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওনার 2 জন স্ত্রী ছিলেন, একজন হলো বিবি হাজেরা আর একজন হলো বিবি সাহেরা। এবং বিবি হাজেরার যে পুত্র সন্তান ছিলেন উনি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ওই ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। এই বলে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি সকলে সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মুফতি হাসান সাদি সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিও ম্যান কাশেম আলী সাহেবকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।